রাসুলপুর নামক একটা গ্রামে সেলিম তার স্ত্রী এবং তার একটা ছোট মেয়ের সাথে বসবাস করত। তাদের এই ছোট্ট সংসারে কোনো অভাব ছিল না, তারা হেসে খেলেই দিন কাটাচ্ছিল। কিছুদিন পর এই ছোট সুখের সংসারে নেমে এলো কান্না। সেলিমের স্ত্রী অসুস্থ হয়ে মারা গেলেন। সেলিম খুব চিন্তিত হয়ে পড়ল, এখন তার মেয়ের কি হবে। এই ভেবে সেলিম আরেকটা বিয়ে করার সিদ্ধান্ত নিল। তারপর সেলিম পাশের গ্রাম থেকে নতুন বিয়ে করে আনে তার মেয়ের দেখাশোনা করার জন্য। তার ছোট মা তাকে কিছুদিন অনেক আদর করল, তারপর আস্তে আস্তে খারাপ ব্যবহার করতে লাগলো, তাকে দিয়ে সব কাজ করাতে শুরু করলো। এই মেয়ে ওঠ, সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমানো, রান্না কি তোর মরা মা এসে করে যাবে? যা গিয়ে রান্না কর। মা, আমি একটু আগে তো উঠান ঝাড়ু দিলামই। বেশি কথা বললে আজকে তোকে খেতে দেব না, যা গিয়ে রান্না কর। তারপর মেয়েটা গিয়ে রান্না করতে লাগলো। কিছুক্ষণ পর তার ছোট মা সেখানে এলেন। এই মেয়ে, রান্না করা হলে গিয়ে থালা বাসন মাজবি। আর আমি যে তোর সাথে এত খারাপ ব্যবহার করি, তোর বাবা আসলে কিচ্ছু বললে তোকেও তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। মেয়েটা ভয়ে বাবাকে কিছু বলতেও পারছে না, আবার কিছু সইতেও পারছে না। এভাবেই প্রতিদিন তার সৎ মা তার উপর অত্যাচার করত। একদিন সে উঠান ঝাড়ু দিচ্ছিল। তখন সে দেখল তার বাবা আসছে। কিরে মা, তোর মা থাকতে তুই ঝাড়ু দিচ্ছিস কেন? মেয়েটা ভয় কিছুই বলল না। তাকে দিয়ে যে বাড়ির সব কাজ করানো হয় এবং ঠিকমতো খেতে দেয় না। বাবা, সারাদিন শুয়ে বসে থাকতে ভালো লাগে না, এজন্য ছোট মায়ের সাথে কিছু বাড়ির কাজ করি। মা, তুই এখনো অনেক ছোট মানুষ, আর একটু বড় হও তারপরে কাজ করিস। আর তোর মা যদি তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে আমাকে বলিস। তখনই মেয়েটা সৎ মা সেখানে আসে। কিরে মা, তুই কাজ করছিস কেন? তুই এখনো অনেক ছোট মানুষ, মেয়েটাকে এত বলি তুই কাজ করিস না, আমি আছি কিসের জন্য? মেয়েটা কথাই শুনে না, যাও গিয়ে বিশ্রাম নাও। আমার মা মরা মেয়ে, কিছুদিন আগে তার মা মারা গেছে। মেয়েটা খুব কষ্ট পেয়েছে, তুমি তাকে একটু আদর যত্ন করো। আমার তো টাকা পয়সার অভাব নেই, আমার মেয়ে যেন কোনো কিছুর কমতি না হয়। এভাবেই সেলিম যখন বাড়িতে থাকত তখন তার মেয়ের সাথে ভালো ব্যবহার করত এবং বাড়ি থেকে চলে গেলেই তাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। একদিন সে রান্না করছিল, তখন সে দেখল তার মা সেখানে আসছে। কিরে অভাগী, রান্না হয়ে গেলে পাশের গ্রাম থেকে ভালো ভালো দেখে বাজার করে আনবি। কিন্তু মা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পর রাত নেমে আসবে, আর ওই গ্রামে যেতে হলে আমাকে জঙ্গল দিয়ে যেতে হবে, আর ওই জঙ্গলে নাকি ভূত প্রেত আছে, আমার তো খুব ভয় করে। এখন যদি তুই না যাস তাহলে রাতের খাওয়ার তোর বন্ধ। এখনো বলছি, যা, না হলে খুব মারব। কোনো উপায় না পেয়ে তাকে সন্ধ্যাবেলায় বাজারে যেতে হয়। তার বাজার থেকে আসার সময় অনেক রাত হয়ে যায়। সে যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে কে যেন তাকে ডাকলো। কিরে মা, চলে যাচ্ছিস? তোর মায়ের কাছে আসবি না? সে পিছনে তাকিয়ে দেখল ভয়ঙ্কর কুৎসিত ডাইনিকে। সে খুব ভয় পেয়ে যায়। ডাইনিটা মেয়েটার সামনে আসে, আর মেয়েটা আরো ভয় পেয়ে যায়। মেয়েটা বলতে লাগলো, তুমি কে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভয় পাস না, আমি তোর মা। তুমি আমার মা না,
আমার মা অনেক সুন্দর দেখতে, তুমি কত কুৎসিত ও ভয়ঙ্কর দেখতে। না মারে, আমি তোর মা। আমি মরে গিয়ে ডাইনি হয়ে গেছি। আমি তোর কষ্ট সহ্য করতে পারছি না মারে। তোর সৎ মাকে একটা শিক্ষা দিতেই হবে। সত্যিই কি তুমি আমার মা? মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমাকে তোমার সাথে নিয়ে যাও। ওই সৎ মা আমাকে খুব কষ্ট দেয়। তারপর মেয়েটা তার ডাইনি মাকে সব বলে দেয়। তার সৎ মা বাড়িতে কেউ না থাকলে তার সাথে কত খারাপ ব্যবহার করে। চল মা, এই শয়তান মহিলাকে একটা শিক্ষা দিতেই হবে। এ আল্লাহ, কেন তুমি আমার মেয়েকে রেখে আমার মৃত্যু দিলে? তারপর ডাইনি মা তার মেয়ের শরীরে প্রবেশ করে শয়তান মহিলাকে শিক্ষা দেওয়ার জন্য। তারপর ডাইনি মা ও তার মেয়ে বাড়ির দিকে যেতে লাগলো। কিরে শয়তান মেয়ে, এইটুকু বাজার আনতে এত দেরি লাগে? বাড়ি থেকে বের হয়ে যা, না হলে এক্ষুনি তোকে মেরে তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। তখনই ডাইনি মা সেখানে হাজির হয়। কি বললি শয়তান মহিলা? তুই আমার মেয়েকে মারবি? তোর কি একটু দয়া হয় না এই ছোট্ট মেয়েটার জন্য? কি তুমি? আমাকে ছেড়ে দাও। এটা আমার মেয়ে, আর তোকে এত সহজেই ছেড়ে দেব? তুই আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছিস, তোর ঘাড় মুটকে চিবিয়ে খাবো। আমার ভুল হয়েছে, আয় মা, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে তুই ক্ষমা করে দিস। এতদিন তোর সাথে আমি যে অত্যাচার করেছি, আমার অনেক ভুল হয়ে গেছে। ডাইনি বোন, আমাকে মাফ করে দিস। এখন থেকে তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মনে করব। এতদিন আমি অনেক পাপ করেছি। আচ্ছা বোন, তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আল্লাহ তাআলা আমার মৃত্যু এখানে রেখেছিল, তাই আমি মরে গেছি আমার মেয়েটাকে ছেড়ে। দয়া করে আমার মেয়েটাকে দেখে রেখো বোন। তারপর থেকে তার সৎ মা তার সাথে আর কোনো বাজে ব্যবহার করতো না, তাকে নিজের মেয়ের মতো দেখতো।